সকাল সকাল এলাকায় জনসংযোগ অভিযানে বেরিয়েছিলেন তৃণমূলের রসিক বিধায়ক। এলাকার কোথায় কি পরিস্থিতি সেটাও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। আর এমন সময় হঠাৎ করে নর্দমায় পা আটকে গিয়ে ধপাস করে পড়ে গেলেন। ব্যাস, তখন বাবাগো মাগো অবস্থা শাসক দলের বিধায়কের। সরকারি টাকায় তৈরি হওয়া স্ল্যাবের ফাঁকে পা ঢুকে গিয়ে গুরুতর চোট পান তিনি। ততক্ষণে আর কি, পা ফুলে ঢোল। আর তারপরেই দেখা যায় এমএলএ মশাইয়ের পদসেবা করছেন একজন মহিলা। মাটিতে বসে এমএলএর পায়ে বরফ দিচ্ছেন। আর সেই ঘটনা দেখে অনেকেই ঘোর নিন্দা করেছেন। এমএলএ হয়ে তিনি একজন মহিলাকে দিয়ে কেন এরকম কাজ করাচ্ছেন প্রশ্ন উঠছে। তবে এই প্রথমবার নয়, এর আগেও তিনি এই ধরনের কাজ করে সমালোচনার মুখে পড়েছিলেন। হুগলি ব্যান্ডেলে বালিঘাটার জনসংযোগে বেরিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার একটি ভাঙা স্ল্যাবের ফাঁকে পা ঢুকে গিয়ে গুরুতর চোট পান। তার বাঁ পা ফুলে ওঠে এবং তাকে সঙ্গে সঙ্গে একটি চেয়ারে বসিয়ে পায়ে বরফ দেওয়া হয়। এই ঘটনার জেরে বিধায়ক বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠে। এলাকার ভাঙা স্ল্যাবের বেহাল অবস্থার জন্য পঞ্চায়েতের প্রধান এবং সদস্যদের তীব্র ধমক দেন তিনি নির্দেশ দেন 1 সপ্তাহের মধ্যে সমস্ত ভাঙা স্ল্যাব মেরামত করতে হবে। বিধায়ক অসিত মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বেরোচ্ছি, মানুষের অভিযোগ আছে, এখানে জলের প্রবলেম আছে, মানুষ ঠিক করে জল পাচ্ছে না। আর এই তো ড্রেনের অবস্থা দেখছেন। আমার সাথে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আছে, পঞ্চায়েতের মেম্বাররা আছে। কি বলবো, ইমিডিয়েট আজকেই অর্ডার করে কোন ফান্ড থেকে এই কাজগুলো করতে হবে। শুধু এখানে নয়, পুরো দেবানন্দপুর পঞ্চায়েতে যেখানে ড্রেনের উপর স্ল্যাব আছে ভাঙা, সেগুলো 7 দিনের মধ্যে রিপেয়ার করতে হবে। আমি তো নিজেই এই ড্রেনের মধ্যে পড়ে গেলাম এবং জানি না কি হচ্ছে, পা পাটা ফেলে হাঁটতে পারছি না। ঢুকেছে ডান পা, কিন্তু চোট লেগেছে বাঁ পায়ে। দেখা যাক কি হয়। এরকম তো অবস্থা বিভিন্ন জায়গাতে রয়েছে, বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে রয়েছে। আজকে আপনার পা ঢুকলো বলে আজকে অনুভব করবেন, মানে এরকম কথা তো মানুষ বহু অভিযোগ করে যে স্ল্যাবগুলোর মাঝখানে। না না, এগুলো আমি নিজেও বহু জায়গায় বলেছি, কিন্তু হচ্ছে না। দেখা যাক, 7 দিনের মধ্যে পুরো দেবানন্দপুর পঞ্চায়েতে যত ড্রেনের উপর স্ল্যাব ভাঙা আছে এগুলো ঠিক করতে হবে। আপনি এটা দেখুন, এটা এর মধ্যে রাতের বেলায় যদি কোনো সাইকেলের প্রথম চাকাটা পড়ে, সে তো সামনের ভেঙে মারা যাবে। কিন্তু আমার পায়ের উপর দিয়ে গেল, ঠিক আছে। এই অবস্থাতেও অসিত মজুমদার থেমে থাকেননি। পায়ের চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এলাকায় জনসংযোগ চালিয়ে যান। বিভিন্ন বাড়িতে ঢুকে তিনি সাধারণ মানুষকে পাম্প চালিয়ে জল চুরি না করার ব্যাপারে সচেতন করেন। পাশাপাশি পাম্পের লাইন সংযোগ বিচ্ছিন্ন করারও পদক্ষেপ নেন। জল অপচয়ের বিরুদ্ধে এলাকাবাসীদের সচেতন করেন। ঘটনার পর বিজেপি নেতা সুরেশ সাউ তাঁর প্রতি সহানুভূতির স্বর প্রকাশ করলে
তা কটাক্ষর রূপ নেয়। সুরেশ সাহু বলেন, বিধায়কের দ্রুত সুস্থতা কামনা করি, তবে উনি যে গর্তে পড়েছেন এভাবেই প্রত্যেক দিন সাধারণ মানুষও গর্তে পড়ে। তার মন্তব্যে শাসক দলের অব্যবস্থাপনার প্রতি আঙুল তোলা হয়েছে। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ ভোলানাথ সাহা, দেখাবো আপনাদের। হুগলি চুঁচুড়া টিএমসি বিধায়ক অসিত মজুমদার জনসংযোগে বেরিয়ে হঠাৎ করে একটি ভাঙা স্ল্যাবে তার পা পড়ে গেল। তিনি নর্দমায় পড়ে গেলেন, তার পায়ে বা পায়ে চির ধরেছে। তিনি তড়িঘড়ি ডক্টর কাছে ছুটলেন। বিধায়ক তারপরে রেগে যে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত প্রধান তাকে বলেন যে এইভাবে এলাকায় যে ভাঙা স্ল্যাবগুলো আছে তাকে অবিলম্ব সংস্কার করতে হবে, তাকে ঠিক করতে হবে। তারপরে কিন্তু বিধায়ক ডক্টরকে দেখিয়ে আবার পুনরায় খুঁড়িয়ে এলাকায় জনসংযোগ সারেন। তিনি সাধারণ মানুষকে সচেতন করেন যে পাম্প চালিয়ে কোনো মতোই পিএইচই জল, যেটা একেবারে জল খাবার জল, তাকে যেন মিসইউজ না করা হয়। আর যে বাড়িতে অবৈধভাবে যে পিএইচির জল যে আছে তাকে পাম্প চালিয়ে ব্যবসায়িক কাজে ব্যবহার করা হচ্ছে, সেই লাইনগুলোও কাটলেন। বিধায়ক যে চুঁচুড়া টিএমসি বিধায়ক রোজ নতুন অভিনব পন্থা অবলম্বন করছেন। আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে নিজের যারা এলাকার ভোটার আছে তাদের মন জয় করার জন্যে রোজই তিনি জনসংযোগ যাত্রায় বেরোচ্ছেন, লোকের অভাব শুনছেন, অভিযোগ শুনছেন। কোনো জায়গায় বিধায়ক কিন্তু মেজাজ হারিয়ে ফেলছেন, বেজায় চটে যাচ্ছেন। একেবারে এই নিয়ে গোটা এলাকায় মিশ্র প্রতিক্রিয়া আছে। বিজেপি কিন্তু বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েনি। তিনি বলেন কি, বিধায়ক বিজেপি যে সাংগঠনিক জেলা সেক্রেটারি সুরেশ সাহু বলেন যে বিধায়কের আমরা দ্রুত আরোগ্য কামনা করি, কিন্তু বিধায়কই নিজে যখন পায়ে পড়ে যাচ্ছে, ভাঙা স্ল্যাবে তার পা ঢুকে যাচ্ছে, তো বুঝতে পারছেন এলাকার উন্নয়ন কোন জায়গায় পৌঁছেছে। মানে বিধায়ক অ্যাক্সিডেন্টটাই প্রমাণ করে দিচ্ছে কি ওনার বিধানসভা এলাকায় কিভাবে উন্নয়ন হয়েছে। অন্যদিকে বিধায়ক বলছেন যে আমি এলাকায় বেরিয়েছি, যেখানে ঘাটতি দেখছি নিজের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান এবং পৌরসভা কাউন্সিলর থেকে পৌরসভা চেয়ারম্যানকে নির্দেশ দিচ্ছি যে সাধারণ মানুষ যেন দ্রুত পরিষেবা পাক। এখানকার অবস্থা নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।